আমি এটা কোথায় চান করলাম? তো চলো তোমাদের কেসটা প্রথম থেকে খুলেই বলি। সকালে আমি মুখ ধুয়ে চলে গেলাম হাটে। তো হাটে আসার কারণ হচ্ছে দাদু এসেছে হাটে টমেটো বিক্রি করতে। তো এদিকে দাদু তো টমেটো বিক্রি হয়নি, সেই জন্য আমি বাজার করে চলে গেলাম বাড়ি। বাড়ি এসেছি দেখছি 4টে মুরগির ছা হয়েছে। আর এদিকে বোন আর আমি চলে এসেছি উপরে। তো উপরে আসার কারণ হচ্ছে উপরে একটা বেড়ালের ছা হয়েছে। তো বেড়াল ছাটা খুব চেঁচানোর কারণে আমরা এসেছি দুধ। তো দেখা যাক দুধটা খেয়েছে কি খেছে না। দুধটা খাওয়ার তো দূরে থাক, কাছে এসেও দিল না। এদিকে নিচে এসে গাঁদা ফুলের গাছের গোড়ায় মাটি দিতে শুরু করে দিয়েছি। একে একে দিতে গাছে গোড়ায় মাটি দেওয়া কমপ্লিট। দেওয়ার পর চলে এলাম মুড়ি খেতে। মুড়ি খাওয়ার পর ঠাকুমা বললো গরুগুলাকে গা ধুয়ে দিলাম। সেই নিয়ে আমি চলে এলাম গরুগুলাকে গা ধোয়াইতে। গরুগুলাকে গা ধোয়ানোর পর চলে এলাম আমি ট্যাঙ্কি পরিষ্কার করতে। ট্যাঙ্কি পরিষ্কার করার আগে আমি ছাদটাকে হালকা করে পরিষ্কার করে নিলাম। এদিকে ছাদ পরিষ্কার হয়ে গেছে, পাতার বস্তাটাকে ঝাড়াটাকে নিচে ফেলে দিলাম। চলো তোমাদেরকে দেখে দিই ট্যাঙ্কি পরিষ্কার করবো কী কী দিয়ে। 2 প্যাকেট শ্যাম্পু, বোতল পরিষ্কার করা পাউডার, সার, আলুর বস্তা। তো চলো ট্যাঙ্কি পরিষ্কার করা যাক। দেখতেই পাচ্ছ প্রচুর ময়লা জমে আছে। তো চলো তার আগে ফোনটাকে বাইরে রেখে তারপরে আমি ট্যাঙ্কিটা পরিষ্কার করবো। এদিকে দেখো 1 বালতি ফেনা হয়েছে। তো আমাদের এদিকে ট্যাঙ্কি পরিষ্কার করা হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখলে ট্যাঙ্কি পরিষ্কার হয়ে গেছে। একবার জল দিয়ে ধুয়ে ফেলে দিয়েছি, আবার চালিয়ে দিচ্ছি। চলো আমি চলে যাচ্ছি সামাশায় চান করতে। এদিকে আমি চান করতে করতে তোমরা ফটাক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।